ওয়াজ মাহফিলগুলোতে এই নারীর প্রতি অবমাননাকর বক্তব্য এটা আসলে নতুন কিছু না, এটা বছরের পর বছর ধরে হয়ে আসছে এবং জিনিসটা কন্টিনিউয়াসলি চলছে, কারণ এই জিনিসটার ব্যাপারে কোনো ব্যবস্থা কোনো সরকারের আমলেই কেউ নেয়নি, কখনোই নেয়নি। যখনই মানে কোনো অনিয়ন্ত্রিতভাবে যার যা ইচ্ছা তাই তারা ওয়াজ মাহফিলগুলোতে এসে বলে যায় এবং এই বিষয়গুলোতে কোনো রেস্ট্রিকশনও দেওয়া হয় না। এবং এটা বলতে বলতে এমন পর্যায়ে গেছে যে এটা এখন সংসদের বক্তব্যেও উঠে আসছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে সংসদ হচ্ছে একটা আইন তৈরির জায়গা। সেখানে যখন একজন রিপ্রেজেন্টেটিভ যায়, সে আইনের মানে আইন তৈরির রিপ্রেজেন্টেটিভ হিসেবে যাচ্ছে। সেই মানুষগুলো যখন এই ধরনের বক্তব্য দিচ্ছে, প্রথমত এই লোকের মানে যে এই বক্তব্য দিয়েছে আমির হামজা, সে তো এইরকম বক্তব্য প্রথমবার দেয়নি, এর আগেও অনেক দিয়েছে এবং সেটা জেনে বুঝেই একটা দল তাকে নমিনেশন দিয়েছে, যে নমিনেশন দিয়ে তাকে মন্ত্রিসভা পর্যন্ত, তাকে ওই পার্লামেন্ট পর্যন্ত নিয়ে গেছে এবং তাদের দলগতভাবেও এই ধরনের অনেক স্টেটমেন্ট এসেছে যেগুলো নারীর প্রতি সরাসরি কুরুচিপূর্ণ। সেই বক্তব্যগুলোকে তারা কোনো সময় মানে রিবাটল দেওয়া বা করা কোনো কিছু করেনি, তারা সবসময় জিনিসগুলোকে সাফাই গেয়ে গেছে কোনো না কোনোভাবে। তো এই জিনিসটা সংসদ পর্যন্ত উঠে এসেছে এবং উঠে আসার পরেও যে ব্যবস্থা নেওয়া হলো না, এইটা আমাদের জন্য একটা মেসেজ দেয় যে এই ধরনের জিনিসগুলো সম্বন্ধে কেউই কনসার্ন না, টু বি অনেস্ট। সবাই যে যার যার রাজনীতির জন্য করছে, না হলে সংসদের একজন নারী প্রতি এই ধরনের বক্তব্য দেওয়ার পরও তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এই মেসেজই দেয় যে তারা সব কিছুর ঊর্ধ্বে উঠে যাচ্ছে এবং এই বক্তব্যগুলোকে এন্ডোর্সই করা হলো সংসদের মাধ্যমে। কারণ সংসদে এটার বিরুদ্ধে যে তাকে কোনো প্রশ্নবিদ্ধ করা বা জবাবদিহিতা করা এই ধরনের কোনো কিছু হচ্ছে না। এবং মানে ওয়াজ মাহফিলগুলোতেও আমি মনে করি এই ঘটনার পরে যখন দেখলো যে কোনো সংসদ পর্যায়ে গিয়েও এটার কোনো হবে না, আরও উৎসাহী হবে, মানে যারা বক্তব্য দেয় তারা আরও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য উৎসাহিত হবে। রেওয়াজ মনে হয় এটাই হয়ে গেছে যে নারীর বিরুদ্ধে এই ধরনের কথা বলা হলে সেটার কোনো প্রতিকার আসলে নীতি নির্ধারকদের থেকেও, যারা এই দেশের নীতি নির্ধারণ করে তাদের কাছ থেকেও আসবে না। এবং এটা খুব প্রবলেমেটিক বার্তা দেয়, কারণ যখন নারীদেরকে সারা দেশে মানে তারা যেখানেই যাওয়া আসা করে তাদের হ্যারাসমেন্ট ফেস করতে হয়, নিজের বাসায় ফেস করতে হয়, রাস্তায় ফেস করতে হয়, কাজ করতে গেলে ফেস করতে হয়, শিক্ষাঙ্গনে আসলে ফেস করতে হয়, তখন হয়তো শেষ ভরসা হিসেবে তারা তাকাবে একটা নীতি নির্ধারণ কিংবা আইন প্রণেতাদের কাছে। এবং তারা যখন এই ধরনের বক্তব্য দেবেন এবং সেটা আনরিফিউটেড এবং মানে তার কোনো প্রতিবাদ ছাড়া সেটা পাস হয়ে যাবে, তখন এটা আমাদের সারা দেশের মনস্তত্ত্ব এবং দেশের নারীরা আসলে কোন অবস্থানে আছেন এবং তারা আদৌ তাদের বিচার মানে হয় কিনা বা কতটুকু হয়, এটার জন্য খুবই বাজে একটা বার্তা দেয় বলে আমি মনে করি।